আমি সব প্রোগ্রামে আগে নার্ভাস হই। ঢাকা টু নিউ ইয়র্ক, তার গানের সুর ছড়িয়ে গিয়েছে সারা বিশ্বে। গানের শিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন হাজারো শিশুদের। I am Nabila Khalid and I am bringing you our Lumiere, রেজওয়ানা চৌধুরী বন্যা in a new light. আপু, আমি ভীষণ এক্সাইটেড যে আমি কখনো ভাবতেই পারিনি যে বন্যা আপুর বাসায় এভাবে চলে আসা যায়, আড্ডা দেওয়া যায়। খুব ভালো লাগছে তুমি আসতে পেরেছো। গুড টু সি ইউ। আপা তো গাছ খুব ভালোবাসেন। গাছ খুব ভালোবাসি, এটা আমার খুব পছন্দের একটা জায়গা। আপা, আমি আপনার শাইখ সিরাজের সাথে একটা কনভারসেশন একবার শুনছিলাম, ওখানে আপনি বলেছিলেন গাছরা মানুষ চিনে। হোয়াট ডিড ইউ মিন বাই দ্যাট? আমার ধারণা যে ওরা বুঝতে পারে, যেমন আমি যখন থাকি না যে লম্বা সময়ের জন্য দেশের বাইরে যাই, এসেই দেখি যে গাছেদের অবস্থা খারাপ, যে ওরা নিশ্চয়ই সেন্স করতে পারে যে ওদের প্রিয় মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষরা আছে কিনা। আপা, বটানিস্টরা বলে যে গাছ গান শুনতে পেলে নাকি তাড়াতাড়ি বড় হয়। কখনো গাছদেরকে গান শোনান? না, সেটা হয় না, কারণ এখানে বসে গান শুনলে তো পাড়ার প্রতিবেশীরাও শুনবে। গাছরা কতটা আমাকে বোঝে যায় না, কিন্তু আমার জন্য এটা একটা অনেক বড় কি বলবো রিল্যাক্সেশনের জায়গা। তো আমার এই জায়গাটুকু হচ্ছে আমার একটা খোলা আকাশ। রবীন্দ্রনাথের যে আদর্শ, এটা কতটুকু মনে করেন যে আপনার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে? পুরোটাই, 100%। ধরো আমার জীবনে, আমার চলায় ফেরায়, আচার আচরণে, চিন্তায় ভাবনায় রবীন্দ্রনাথের প্রত্যেকটা এক্সপিরিয়েন্স আমাদের জন্যে রেখে গেছে। পড়াশোনা করছিলেন ইকোনমিক্সে, চাকরি করতে চেয়েছিলেন, একটা বাধা ধরার নিয়ম থেকে বের হয়ে গানে চলে আসা, কখনো মনে হয়েছে যে না, হয়তো কনভেনশনাল ওয়ে ওয়াজ বেটার? আমি পড়াশোনার পাশাপাশি গান শিখছিলাম, কিন্তু আমি চাইছিলাম যে ফুল টাইম গান শেখা, এটা একটা। আর দ্বিতীয়ত আমি শান্তিনিকেতনে যেতে চাইছিলাম, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু দ্যাট ওয়াজ নট ইজি। আপা, এমন কোনো পারফরমেন্সের কথা মনে পড়ে যেটার আগে খুব নার্ভাস লেগেছে বা এখনো লাগে? আমি সব প্রোগ্রামে আগে নার্ভাস হই। ইউ ক্যানট বি সার্টেন যে আমার প্রোগ্রামটা ভালো হবে, ইউ নেভার নো। আর্টের সত্তাটাকে ধরে রাখার জন্য যে জায়গাটায় আপনি আছেন, আপনাকে কিছু ছেড়ে দিতে হয়েছে? ছাড়তে হয়েছে, কিন্তু সেটার জন্য আমি রিগ্রেট করি না, এই জন্য যে আমার বাবা মা ছিলেন। তবে ব্যালেন্সটা তো ধরো খালি আর্টিস্ট বলে না, প্রত্যেকটা মানুষকে ব্যালেন্স করতে হয়। আপনার কোন পরিচয়টা আপনার কাছে বেশি প্রিয়, শিক্ষক নাকি শিল্পী? দুটোই। একটা সময় শিল্পী পরিচয়টা খুব ইম্পর্টেন্ট ছিল আমার কাছে, আর আরেকটা যেটা আমি খুব এনজয় করি সেটা হচ্ছে যে আমি যে আমার একটা প্রজেক্ট আছে যে আন্ডার প্রিভিলেজ বাচ্চা, ওই প্রজেক্টের ওইটা আমার মনে হয় যে ওটা আমার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আপনার সাথে একদিন গল্পে গল্পে আমি বলছিলাম যে একটা মা মেয়ের সম্পর্ক কিন্তু আপস অ্যান্ড ডাউনসের ভিতর দিয়ে যায়, অ্যান্ড মাদার ডটার রিলেশনশিপের যে কঠিন দিকগুলো, সেগুলো কিভাবে ন্যাভিগেট করেছিলেন? আমি কখনোই আমার মতামত আমার ছেলেমেয়ের উপরে চাপাইনি, যে কারণে ওদের মতামতটাই আমি বোঝার চেষ্টা করেছি। কিন্তু আমার মেয়ে অনেক ওপেন, সে তার রাগ, দুঃখ, বিরক্তি সবকিছু সে শেয়ার করে, তো যে কারণে এটা অনেক ইজিয়ার হয়। আমি বরং চাপা, কিন্তু ওইটা আমার খুব আফসোস। ওর কিন্তু মিউজিক্যাল সেন্সটা খুব ভালো, গানটা ওইভাবে করলো না সিরিয়াসলি। পুরো যখন ছোট ছিল, আমি যখন শান্তিনিকেতনে, তখন মানে আমার গুরু বলছিলেন ওকে রেখে যাও। তখন মনে হলো যে মেয়েটাকে রেখে যাব না, বাচ্চাদেরকে ছেড়ে থাকতে পারবো না, তখন নিয়ে আসলাম। কিন্তু এখন আমার মনে হয় যে আমি যদি রেখে আসতাম তাহলে এটা আলটিমেটলি ইন দ্য লং রান অনেক বেটার হতো। এটা একটা ভুল ডিসিশন হয়েছে আমার। রবীন্দ্রসঙ্গীত ছাড়া কোন জনরার গান সবচেয়ে ভালো লাগে? আমি শুনি সব রকমের গান, তো ক্লাসিক্যালও ভালো লাগে, ফোক ভালো লাগে, আধুনিকও ভালো লাগে, সবই ভালো লাগে। আমরা কি দুটো লাইন যে কোনো একটা ফোক সং শুনতে পারি? তোমারে দেখিবার মনে চায়, দেখা দেও আমায়, তোমারে দেখিবার মনে চায়, দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায়, দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায়, তোমারে দেখিবার মনে চায়, দেখা দেও আমায়, তোমারে দেখিবার মনে চায়। অদ্ভুত, এটা আমির পাগলার গান। আপা, ইউ নো ওয়াই উই আর হিয়ার টুডে? আপনাকে আমি বলছিলাম যে দেয়ার ইজ আ গ্রুপ অফ পিপল who we consider Lumières. Lumières যারা নিজেরা আলোকিত মানুষ এবং যাদের আলো সবাই অনুপ্রাণিত হয়, এবং we consider you our Lumière. আপা, আপনার মতে কোন দুটো গুণ আপনার মনে হয় যেটা মানুষকে অনুপ্রাণিত করে? আমার কি গুণ এটা আমি বলতে পারবো না, এটা কঠিন হবে আমার জন্য বলা। তবে আমি নিজে যেটা মনে করি যে আমি মানুষকে ভালোবাসি। একটা গান আছে
ভালোবাসবে বলে ভালোবাসি না, আমার স্বভাবই এই, তাই ভালোবাসি। আপা আজকে গল্প করে ভীষণ ভালো লাগলো। এটুকুই ছিল আমাদের সময়, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ। আমারও খুব ভালো লাগলো, অনেক কথা বললাম তোমার সাথে। So that was the enchanting melody of our Lumiere, Rezwana Choudhury Bonna. Who's next? To know, keep your eyes on Grameenphone's page.